সার্বিক সংযোগের সমস্যার কারণে তোমাদের ক্লাসের সমস্যা হচ্ছে। ক্লাসটা হঠাৎ ইন্টারনেট কানেকশন চলে গিয়েছে, তো এখন রেকর্ডিং হচ্ছে। রেকর্ডিংয়ের মাধ্যমে তোমরা ক্লাসগুলো দেখো ইউটিউব থেকে, পরে তোমরা ক্লাসগুলো দেখে নিবে আর কি। তো প্রিয় শিক্ষার্থী দেখো, আমি এতক্ষণ পর্যন্ত পার্ট 1-এর পুষ্টি কী পর্যন্ত পড়িয়েছি, কেমন? এবার দেখো পার্ট 2 খাদ্যের প্রকারভেদ। তার মৌসুমী আমরা পেয়ারা কামরাঙা খেতে পছন্দ করে। রবিদের পছন্দ মাছ মাংস মিষ্টি, আর তুলির পছন্দ কি পাউরুটি বিস্কুট চিপস ইত্যাদি। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থী দেখো, এর আগে আমরা যে খাদ্য তরল শুদ্ধ খাদ্য পুষ্টি নিয়ে যে আলোচনা করছি, তো পার্ট 1 ছিল যে খাদ্য পুষ্টি কি। হ্যাঁ, তো খাদ্য কি হাঁটা চলা, বাগানে কাজ করা, কুয়া থেকে পানি তোলা, কাঠ কাটা, মাছ ধরা, সাঁতার কাটা বা ফুটবল খেলা ইত্যাদি কাজ করার পর আমরা ক্লান্ত হয়ে পড়ি এবং আমাদের কি পাই? ক্ষুধা পাই। তো আমরা তখন কি করি? আমরা খাবার খাই। আর খাবার খাওয়ার পর আমরা কীরকম বোধ করি? খাবার খাওয়ার পর আমরা আমাদের মধ্যে একটা কি শক্তি ফিরে আসে, আমরা শক্তি ফিরে পাই, কেমন? তো খাদ্য আমাদের শক্তি দেয় ও কাজ করে কি করে? ক্ষমতা যোগায়। তো মানবদেহের গঠন, বৃদ্ধি, ক্ষয় পূরণ, রক্ষণাবেক্ষণ, কাজের ক্ষমতা অর্জন, হ্যাঁ, শারীরিক সুস্থতা ইত্যাদির জন্য খাদ্যের কি প্রয়োজন। তো দেহের কাজকর্ম সুষ্ঠুরূপে পরিচালিত করে দেহকে সুস্থ ও কাজের উপযোগী রাখার জন্য যে সকল উপাদান প্রয়োজন, সেই সব উপাদান বিশিষ্ট বস্তু হচ্ছে কি খাদ্য। তো মানবদেহের গঠন, বৃদ্ধি, ক্ষয় পূরণ, হ্যাঁ, তারপর হচ্ছে যে রক্ষণাবেক্ষণ, কাজের ক্ষমতা অর্জন, শারীরিক সুস্থতা ইত্যাদির জন্য খাদ্যের কি প্রয়োজন, কেমন? তাহলে সেগুলোর জন্য কি প্রয়োজন? খাদ্যের প্রয়োজন। সেই সব উপাদান বিশিষ্ট বস্তুই হচ্ছে কি খাদ্য। তো খাদ্য আমাদের শক্তি যোগায়, ক্ষয় পূরণ করে ও বৃদ্ধিতে সহায়তা করে। আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই। হ্যাঁ, এরপর আসে কি পুষ্টি। আমরা প্রতিদিন আমাদের চাহিদা মতো চাল, ডাল, আটা, হ্যাঁ, মাছ, মাংস, ডিম, দুধ, তরিতরকারি ও কাঁচা ফলমূল খেয়ে থাকি। তো এই খাবারগুলো সরাসরি কি আমাদের দেহ গ্রহণ করতে পারে না। কি হয়? এই জটিল উপাদান সমৃদ্ধ খাবারগুলো আমাদের পৌষ্টিকতন্ত্রে পরিপাক বা হজম হয়ে দেহে গ্রহণ উপযোগী সরল উপাদানে পরিণত হয়। জীবকোষ এই সরল উপাদানগুলো শোষণ করে নেয়। এই পরিশোষিত খাদ্য উপাদান দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, শক্তি উৎপাদন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কি করে? সাহায্য করে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে বলা হয় কি? পুষ্টি। তো খাদ্য আমাদের ক্ষুধা নিবারণ করে ও কাজ করার কি শক্তি যোগায়। আমাদের দেহে খাদ্যের নানা রকম কাজ রয়েছে, যেমন তাপ উৎপাদন, দেহের, হ্যাঁ, দেহে ক্ষয় পূরণ, রক্ষণাবেক্ষণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন। এবার পার্ট 2 দেখো, খাদ্যের প্রকারভেদ। মৌসুমী আমরা পেয়ারা কামরাঙা খেতে পছন্দ করে। রবিনের পছন্দ মাছ মাংস মিষ্টি, আর তুলির পছন্দ পাউরুটি বিস্কিট চিপস ইত্যাদি। এই খাবারগুলো ভিন্ন স্বাদ ও গুণাগুণের দিক থেকে আলাদা। স্বাদ ও গুণাগুণ বিচারে খাদ্যকে 3 ভাগে ভাগ করা যায়। খাদ্য কয় ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। যেমন প্রোটিন বা আমিষ, শর্করা ও স্নেহ জাতীয়, হ্যাঁ, খাদ্য। কেমন? প্রোটিন বা আমিষ, শর্করা ও স্নেহ জাতীয় খাদ্য। তাহলে প্রোটিন বা আমিষ একটি, শর্করা একটি, আর একটা হচ্ছে কি স্নেহ জাতীয় খাদ্য। এই 3 প্রকার খাদ্য আমাদের দেহ গঠন, ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন ও শক্তি যোগায়। এছাড়া খনিজ লবণ, ভিটামিন ও পানি হলো আরও 3 প্রকার খাদ্য উপাদান। এই উপাদানগুলো দেহকে রোগমুক্ত ও সবল রাখার জন্য অত্যন্ত কি প্রয়োজন। তো এখন প্রথমে আলোচনা করি শর্করা। যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে তাকে শর্করা জাতীয় খাদ্য বলে। যেমন চাল, আটা, ময়দা, ভুট্টা, চিনি, গুড় ইত্যাদি। কেবলমাত্র উদ্ভিজ উৎস থেকে আমরা শর্করা পেয়ে থাকি। দৈনন্দিন জীবনে আমরা এই জাতীয় খাদ্যই বেশি খাই। আয়োডিন দ্রবণ ব্যবহার করে কোনো খাদ্যে শর্করা আছে কি না তা নির্ণয় করা যায়। শর্করা আয়োডিন দ্রবণের রঙের পরিবর্তন করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই দেখতে পাচ্ছ যে এখানে এই যে চিত্র আছে, একটা ভাগ, এটা হচ্ছে শর্করা জাতীয় খাদ্যগুলো সবগুলো শর্করা জাতীয় খাদ্য। হ্যাঁ, এখানে কি আছে? ভাত, তার আলু আছে, গম, চিনি, এগুলো কি খাদ্য? শর্করা জাতীয় খাদ্য। কেমন? তো শর্করার কাজ হচ্ছে কি? শর্করা জাতীয় খাদ্যের কাজগুলো কি? শর্করা সহজে হজম হয়, দেহের কাজ করার শক্তি যোগায় ও তাপ উৎপন্ন করে। আর 2 হচ্ছে এই শর্করায় বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য কি করে? দূর করে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী দেখো কি ঘটে। এখানে
একটা কাজ আছে দেখো, শর্করা চেনার উপায় পরীক্ষার জন্য একটি টেস্ট টিউবে বা কাঁচ পাত্রে সামান্য পরিমাণ আটা গুলে নাও। মিশ্রণটি টেস্ট টিউবে নিয়ে জ্বলন্ত স্পিরিট ল্যাম্পের উপর ধরো। মিশ্রণটি গরম হলে ওই মিশ্রণে 2 ফোঁটা পাতলা আয়োডিন দ্রবণ ভালো করে মিশিয়ে দাও। দেখো কি ঘটে, মিশ্রণটিতে কোনো পরিবর্তন লক্ষ্য করেছো কি? মিশ্রণটি গাঢ় বেগুনি বর্ণ ধারণ করেছে, অতএব আটা শর্করা জাতীয় কি খাদ্য। তো মিশ্রণে বা খাদ্য শর্করা থাকার কারণে আয়োডিনের রঙের কি হয়, পরিবর্তন ঘটেছে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে পার্ট 3 দেখো, প্রোটিন বা আমিষ কেমন। তাহলে শ্যান বাবুর বড় ছেলে গৌতমের পছন্দ মাছ ও ডিম, আর ছোট ছেলে সুকুমারের পছন্দ কি, মাংস ও দুগ্ধজাত খাদ্য। এগুলো কি জাতীয় খাদ্য? এগুলো প্রোটিন জাতীয় খাদ্য। তাহলে মাছ মাংস এগুলো হচ্ছে কি জাতীয় খাদ্য? প্রোটিন জাতীয় খাদ্য। তাহলে উৎসের উপর ভিত্তি করে প্রোটিনকে প্রাণীজ উদ্ভিজ প্রোটিন হিসাবে উল্লেখ করা হয়। মাছ মাংস ডিম ও দুগ্ধজাত দ্রব্য প্রোটিনের উৎস প্রাণী, তাই এগুলো হচ্ছে প্রাণীজ প্রোটিন। তার প্রিয় শিক্ষার্থীরা, প্রাণীজ প্রোটিন কি কি? মাংস, মাছ মাংস ডিম ও দুগ্ধজাত দ্রব্য। আর তাই এগুলো প্রাণীজ কি প্রোটিন। অপরদিকে ডাল, বাদাম, শিম, বরবটি, বীজ ইত্যাদির উৎস উদ্ভিদ, এগুলো উদ্ভিজ প্রোটিন। তাহলে উদ্ভিজ প্রোটিন কি কি? ডাল, বাদাম, শিম আর কি বরবটি, এগুলো হচ্ছে যে উদ্ভিজ প্রোটিন। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রোটিনের কাজ কি? প্রোটিনের কাজ হচ্ছে, প্রোটিনের প্রধান কাজ হচ্ছে দেহকে বৃদ্ধির জন্য কোষ গঠন করা, যেমন দেহের পেশি, হাড় বা অস্থি, রক্তকণিকা ইত্যাদি প্রোটিন দ্বারা কি গঠিত। 2 হচ্ছে কি, দেহে শক্তি উৎপন্ন করা। আর 3 হচ্ছে দেহে রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। তা শিশুদের খাদ্যে প্রোটিনের অভাব ঘটলে কোয়াশিয়কর রোগ হয়। তার প্রিয় শিক্ষার্থীরা, শিশুদের খাদ্যে কিসের অভাব ঘটলে? প্রোটিনের অভাব ঘটলে কোয়াশিয়কর রোগ হয়। এই রোগের কারণে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও কি গঠন বাধাগ্রস্ত হয়। শিশু দেহের বৃদ্ধি বাধাগ্রস্ত হলে শিশু পুষ্টিহীনতা বা অপুষ্টিতে ভোগে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এরপর আছে পার্ট 4 ও 5। হ্যাঁ, তোমাদের ত্রয়োদশ অধ্যায়ের যেসব কিছু সিলেবাসটা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক, ওখানে ত্রয়োদশ অধ্যায়ের পার্ট 1 থেকে 7 পর্যন্ত আছে। তো আমি আজকে পার্ট 1 থেকে 5 পর্যন্ত বই পড়াচ্ছি, বাকি 2টা পার্ট 6, 7 তোমরা নিজেদের বাসায় পড়ে শেষ করবে, কেমন। এর পাশে আমি কিছু প্রশ্ন দিব তোমাদের। তো পার্ট 4 ও 5 দেখো, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য ও ক্যালোরি। হ্যাঁ, যেসব খাদ্যে তেল বা চর্বি জাতীয় উপাদান বেশি থাকে এদেরকে স্নেহ জাতীয় খাদ্য বলে। প্রোটিনের মতো স্নেহ জাতীয় খাদ্য 2 প্রকার, মাছের তেল, মাংসের চর্বি, ঘি, মাখন ইত্যাদি প্রাণী থেকে পাই, এসব হচ্ছে প্রাণীজ স্নেহ। আর সয়াবিন, বাদাম, সরিষা, তিল, জলপাই ইত্যাদি তেল উদ্ভিজ স্নেহ, এগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়। তো মাংসের চর্বি, ঘি ও মাখন ইত্যাদি জমাট স্নেহ। হ্যাঁ, আর সয়াবিন, সরিষা, তিল, জলপাই, বাদাম ইত্যাদি হচ্ছে তরল স্নেহ। তার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্নেহ বা চর্বির কাজ কি দেখো, যে দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়, ত্বকের নিচের চর্বি স্তরে দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে। আর 2 হচ্ছে দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে। আর 3 হচ্ছে দেহে ভিটামিন A, D, E এবং K এর যোগান দেয়। প্রিয় শিক্ষার্থী দেখো, এখানে কিছু স্নেহ জাতীয় খাদ্যের চিত্র আছে, ঘি, তেল, মাখন, এগুলো। হ্যাঁ, এগুলো হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, বাকি যে এগুলো হচ্ছে ক্যালোরি কি, তারপর হচ্ছে তোমার পার্ট 6 হচ্ছে ভিটামিন, আর সাথে হচ্ছে কি তোমার এই খনিজ লবণ ও পানি সম্পর্কে দেওয়া আছে। তো ক্যালোরি কি, এখানে ক্যালোরি দেওয়া আছে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়তে প্রয়োজনীয় তাপ হচ্ছে 1 ক্যালোরি, 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। হ্যাঁ, তো এগুলো তোমরা বাসায় ভালো করে নিবে। এখানে উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য কোনগুলো, নিম্ন ক্যালোরিযুক্ত খাদ্য কোনগুলো, সেগুলো একটা তালিকা দেওয়া আছে, এই তালিকাগুলো তোমরা বাসায় পড়ে শেষ করবে, কেমন। এরপর দেখো, তোমার ভিটামিন উৎস, খাদ্যের উৎস, প্রয়োজনীয়তা, এগুলো ভালো করে তোমরা বাসায় পড়ে নিবে। এরপর আছে তোমার কি খাদ্য, খনিজ লবণ ও পানি। খনিজ লবণ, হ্যাঁ, সব পানি সম্পর্কে এখানে লেখা আছে। হ্যাঁ, খনিজ লবণ গলগণ্ড রোগ হয়, রক্তশূন্যতা ভুগছে। এখানে আছে রহিম গলগণ্ড ঠাইদা, রক্ত স্বল্পতায় ভুগছে। এরা কেন এইসব রোগে ভুগছে? খনিজ লবণের অভাবে তাদের দেহে এইসব রোগের সৃষ্টি হয়েছে। তাহলে এই খনিজ লবণ সম্পর্কে তোমরা ভালো করে বাসায় পড়ে নিবে, কেমন। তো আমি কিছু প্রশ্ন দিচ্ছি, তোমরা লিখে নাও। এবার এখানে দেখো 125 পৃষ্ঠা একটা আছে, তালিকা আছে খনিজ লবণ,
যেমন ক্যালসিয়াম, ফসফরাস, লবণ, লোহা, আয়োডিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, পটাশিয়াম, খাদ্যের উৎসদে আছে, প্রয়োজনীয় আছে, এগুলো তোমরা বাসায় ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। কেমন? তো দেখো এখন আমি কিছু প্রশ্ন দিচ্ছি, এগুলো একটু লিখে নাও। শেষ হলে এই যে স্টপ রেকর্ডিং নেবে, তাহলে এটা শুরু করবো? না স্যার শেষ করলে হ্যাঁ কাজ করতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন। কালকে ভাই আমি তো 8টা বাজে স্কুল থেকে গেছি, 8টা বাজে বাইরে। দেখো শিক্ষার্থীরা এখানে তোমার 4টা প্রশ্ন দিয়েছি বাড়ির কাজ হিসেবে, এই প্রশ্নগুলো তোমরা বাড়ির কাজ করে রাখবে। একটা হচ্ছে আমরা পানি পান করি কেন? কেমন? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভিটামিনকে জৈবিক প্রভাব, ভিটামিনকে জৈবিক প্রভাব বলা হয় কেন? আর 3 হচ্ছে দেহে প্রয়োজনীয় অতিরিক্ত শর্করা গ্রহণ ঠিক নয় কেন? কেমন? আর 4 নম্বর হচ্ছে দুধ ফুটিয়ে রাখলে উপরে সর্বাসে ব্যাখ্যা করো। তো এই 4টা প্রশ্ন দিয়েছি সংক্ষিপ্ত এবং উদাহরণমূলক প্রশ্ন। এই 4টা প্রশ্ন তোমরা ভালো করে এসডব্লিউ করে রাখবে, শিখবে। কেমন? তাহলে আজ এই পর্যন্ত তোমরা তাদের দেশের থেকে ভালো করে মনোযোগ দিয়ে পড়বে, বাড়ির কাছে ঠিক করে রাখবে। কেমন শিক্ষার্থীরা? তোমরা ভালো থেকে সুস্থ থাকো, নিরাপদে থাকো। আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।